নবীনগরে রাতের আঁধারে বাড়ির বারান্দায় লাশ। অদ্ভুত এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি। মাইকে ফজরের আজান শোনা যাচ্ছে। সাদেকের স্ত্রী ঘুম থেকে জাগার পর দরজা খুলে বাইরে বেরোতেই বারান্দায় সাদা কাফনে মোড়ানো শিশুর লাশ দেখে আঁতকে ওঠে। চেঁচিয়ে মাকে ডাক দিয়ে বারান্দায় লাশ থাকার কথা জানালে তিনিও ভয়ে জড়সড় হয়ে লাশ দেখে চেঁচিয়ে ওঠেন। লাশের চারপাশে তখনও আগরবাতি রাখা আছে, বুকে কড়ি, পাশে মাটির পাত্র। এ দৃশ্য হঠাৎ করে যে কেউ দেখলে মনে করবে এ যেন কোনো শ্মশান ঘাটের চিত্র। শুধু কি তাই, ঘরের চারপাশে কে বা কাহারা গোলাপ ফুল, ধান গাছের ছড়া, ভেট, বটগাছের ঢাল সহ বিভিন্ন গাছগাছালির ঢাল গেঁথে রেখে গেছে। ঘরের বারান্দায় লাশ আর রাতের আঁধারে বাড়ির চারপাশের এমন নিদর্শন দেখে ঘরে থাকা মা ও 4 সন্তান নিয়ে হতভম্ব হয়ে পড়েন সাদেকের স্ত্রী। অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকারা গ্রামের জোড়াহাটির মৃত ইউনুস মিয়ার ছেলে সাদেক মিয়ার বাড়িতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের উৎসুক জনতা এ দৃশ্য দেখতে সাদেক মিয়ার বাড়িতে ভিড় জমায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কনিকারা গ্রামের পূর্ব অংশের শেষ সীমানায় সাদেক মিয়ার বাড়ি। শিবপুর রাধিকা সড়কের পাশে এ বাড়ির পরে ফাঁকা বিল দেখা যায়। এমনিতেই সন্ধ্যা ঘনিয়ে এলে বাড়ির চারপাশে ভুতুরে পরিবেশ বিরাজ করে। সাদেকের স্ত্রী জানান, তার স্বামীর কুমিল্লায় সেলুনের দোকান আছে। তিনি সন্তানদের নিয়ে বাড়িতে থাকেন। প্রায় সময় রাতের আঁধারে ঘরের চালে ঢিলের আওয়াজ শুনে ভয় পান তিনি, যে কারণে নিজের সাথে থাকতে মাকে নিয়ে আসেন তিনি। স্থানীয়রা মনে করছেন পুরো ঘটনাটি ভূতেরা করেছে। কোনো মানুষের পক্ষে এই সময়ে শাপলা ফুল, ভেট, ধান গাছের ছড়া এসব সংগ্রহ করে আনাটাও দুষ্কর। আবার যেখানে লাশ রাখা আছে সেই স্থানে একটি চৌকি রাখা ছিল, যা কিনা আধ মাইল দূরের একটি ডুবাই ফেলে গেছে ভূতেরা। তবে বাড়ির লোকজনের দাবি ভিন্ন। তারা মনে করছেন এসব কিছু জিনদের কাজ, জিনদের দিয়ে এসব করিয়েছে কেউ। সাদেকের স্ত্রী গতকাল গভীর রাতে তার ভাসুরের স্ত্রীর গলার আওয়াজ শুনেছেন। ফোনে কথা বলছেন ভেবে এই বিষয়ে আর ভাবেননি তিনি। তবে তার দাবি এসব ঘটনায় তার বড় জাল জড়িত। আপনাকে ভয় দেখিয়ে লাভ কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাদেকের স্ত্রী বলেন, তার স্বামীর সাথে ভাবির পরকীয়া চলছে। পরকীয়ায় মাথা দেয় এসব করে ভয় দেখিয়ে এ বাড়ি ছাড়া করতেই জিনদের সাহায্যে এসব করিয়েছেন তিনি। ওয়ারটা মিলছি মিল্লা দিয়ে এন একটা লাশ ফেরা লইছে। লাশের চতুর্দিক দা আগরবাতি, মোমের বাতি, চাইরো আন্দা ধানের সরা মরা, ফুল গাছ, টুল গাছ দেখে বই পায়া ঠাস করে দোয়ার লাগাইছি। আমার মা বুড়া মারে লইয়া পরে বাইরেছি, বাইরে শাশুড়িরা আশপুষি, গ্রামের সাহেব সর্দার সব আইসা। আমি বাড়িতে আওয়ার পর থেকে আমার জামাইয়ের লগে আমার জালের অনেক দিন ধরে ইলেকশন। গ্রামের সবাই দেয় ইলার আমার বাড়িতে আমার ঘরে বাল বাচ্চার কোনো উস্ক বললো না। হে গড়ে খায়, হে গড়ে গোসল করে, সবই করে। সবাই জানে আশপুরুষি, এমন কোনো মানুষ বাদ নাই জানে না। এরপরে এই বাচ্চাটির একটা বললো না, এ একটা বাচ্চা সিজার হয়েছে, এও এটার মুখটা পর্যন্ত আমার জামাই অনুভূতি দেখছে না কি বালা না বুড়া। নিজের সন্তান, 4টা সন্তান লয়ে আমি কষ্ট করে চলি দেবরে আমারে 2 মাসের হানা দিছে এ বাড়িতে আইছি পরে। আর এর আগ বুঝতে এমনি এমনি উজ্জামাইকে আমার জীবত লয়ে আমি চলতাছি। ওখানে আমার জালে আমি আমি এবারের যেমন না তাই আমি যাইলে গা ইলা যেমন আমার জামাইরা বাড়িতে আনতারে, এটার কারণে হেরা ইডি করতেছে। 4 সন্তান রেখেও স্বামীর পরকীয়ার বিষয়ে প্রশ্ন তুলতেই বলতে থাকেন, এই ঘটনা এই এলাকার সবাই জানে। একবার তার ভাসুরের স্ত্রীর সাথে স্বামীকে অপ্রীতিকর অবস্থায় হাতে নাতে ধরার পর সাহেব সর্দারদের ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। এই ঘটনার পর থেকে স্বামী তাদের খোঁজ না নেয় 4 সন্তান নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তিনি। ইলার লগে ওই আমার জামাইয়ের সম্পর্ক ইলার লগে ধরছি পর থেকে আমার ঘরের মধ্যে এইবার থাকতাম দেন। আমি 3 মাস হসপিটালে থেকে গত 1.5 মাস আগে বাড়িতে এসে দীর্ঘদিন থাকলেও সাদেক স্ত্রী ও সন্তানদের খোঁজ নেননি, এমনকি নিজের ঘরেও থাকেননি। যার বিরুদ্ধে অদ্ভুত এ ঘটনায় সম্পৃক্ত থাকা সহ পরকীয়ার অভিযোগ তুলেছেন তিনি, তার বক্তব্য নিতে গেলে সে অকপটে স্বীকার করে, আগে যখন অসুস্থ ছিলাম তখন এসব করলেও এখন আমি পুরোপুরি সুস্থ। গতকালের ঘটনা তিনি ঘটাননি।
সবাই তো বলছেন লাল কাপড় করছে এটা জিন হয়ে করছে এটা এরকমই মনে হইতো তারা কাছে। আর আমার জালের যেটা সন্দেহ, আমার একটা সমস্যা আছে, যে সমস্যা আসছিল বা আমি অসুস্থ আসছিলাম, যখন তো আমি সুস্থ তখন তো আমি বালা, মানে হিটার থেকে হিলা আমার সন্দেহ করে যে আমি গিয়ে এটা কইরা দিই, যে আলগা আমার লোক বর করলে আমি গিয়ে হিলার কইরা দিই, হিলার মনে সন্দেহ এটা। আর আমি অসুস্থ আসছিলাম, বালা আসছিলাম, যে আমার একটা সমস্যা আছে, এটা হকল তো জানে বা আমিও জানি, সবাই জানে যে আমি অসুস্থ আসছিলাম। তার বক্তব্যের স্পষ্টতা বলে দেয় সে এসব কিছুতেই জড়িত নয়, তবে ইচ্ছে করলে এসব কিছু করা তার বাহাতের তুরি। আর রাত্রেবেলা তো আমার লোক আমার শাশুড়ি আসছিল, আমার মা আসছিল, আমার ননদও আসছিল, যদি আমি যাইতাম তারা কি দেখলো না আমি কইরা দিই। তো মূলত তো এটা আমার কিচ্ছু না, ইলার অভিযোগ যেটা আমি গিয়া কইরা দিই। সাদেকের মা জানান তার বড় ছেলে বিদেশে থাকেন, ছেলের বউয়ের উপর জিনের নজর আছে। গত কয়েক বছর জিনের বদৌলতে এই পরিবারে বেশ কয়েকবার রহস্যময় ঘটনা ঘটেছে। জিন ছাড়াতে ঢাকার সাভারে বড় এক খনকারের কাছে নিয়ে গেলে ঝাড়ফুঁক করিয়ে জিন ছাড়িয়ে আনেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ওনাদের বাড়ি। আজকে কত বছর সমস্যা আপনাদের? 16 বছর সমস্যা। 16 বছর। তো যা হোক আলহামদুলিল্লাহ। এর নাম কি? রুজিনা। 16 বছর রুজিনা? জি। যা হোক, এই রুজিনা নামের মেয়েটি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আসছে। আজকে 16 বছর থেকে তার সাথে এই জিনটি আছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতির হিসাব দিবেন কাল কিয়ামতের দিন। স্থানীয়রা গতরাতের ঘটনাটি নিছক ভয় দেখাতে কেউ করেছে এটা মানতে রাজি নন, কেননা 15-16 বছর যাবৎ যার উপর জিনের ভর করে আছে তার একটু ইশারায় জিনেরা অনেক কিছুই করার ক্ষমতা রাখে। সাদেকের বউ আবার কইছে আমি দিয়ে দিই এই সাড়ে বছরটা বালুর একটা মূর্তিটা বানাইয়া এটা রূপে সাদা কাপড় দিয়া করে, ওই মুর্দার জন্য করে এই সাদা কাপড় এক জেলা মারি টানি কুচু না দুবার টানছে আইনা করে নতুন কাপড়টা দিয়া এই আবুদার মতন লাশের মতন উতাই লাগছে মাইটার রূপে ইনি কোথায় এটার রূপে সাড়ে বছরটা মোমবাতি আগরবাতি লাগাই লাগছে। তবে স্থানীয় এক মুরব্বী জানান ভুতুরে কাণ্ড ঘটিয়ে কোনো দুষ্ট লোক এসব করাতে পারে, নয়তো পারিবারিক ঝামেলায় একে অপরকে পেরেশানিতে রাখতেও এসব ঘটাতে পারে। নিউজ ডেস্ক, TV1।